বার্গারের অর্ডার দিলাম। বার্গারটা যখন সার্ভ হলো, একটা বাইট নিলাম, নিয়ে হঠাৎ করে রিয়েলাইজ করলাম এটা তো ম্যাকডোনাল্ড নয়। হাই, আজকে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আমি ডিসকাস করছি। সেটা বলার আগে, সেটাই ঢোকার আগে আমি গল্পটা আগে বলি। তো মাস দুয়েক আগে আমরা ট্রাভেল করছিলাম ক্যালকাটা এয়ারপোর্টে, অ্যান্ড খিদে পেয়েছিল, তো একটা বার্গারের অর্ডার দিলাম একটা ফুড কোর্ট থেকে। অ্যান্ড দেন বার্গারটা যখন সার্ভ হলো, একটা বাইট নিলাম, নিয়ে হঠাৎ করে রিয়েলাইজ করলাম এটা তো ম্যাকডোনাল্ড নয়। অ্যান্ড বাট যখন কিনেছিলাম তখন ভাবলাম যে এটা ম্যাকডোনাল্ড থেকে কিনেছি। দেন আই রিয়েলাইজ যে the color of that particular brand was yellow, and some sort of icon been used which resemble McDonald aim. And top of the mind, যেহেতু আমরা ম্যাকডোনাল্ড অনেকবার গেছি, খেয়েছি, তো ম্যাকডোনাল্ড যে ইয়েলো কালার অ্যান্ড দ্য এম শেপ, ওদের যে গোল্ডেন আর্টস থাকে, এগুলো তো অনেকটাই মাথার মধ্যে ছিল। তো যখনই রিলেটেড কিছু একখানা দেখলাম, তো ইমিডিয়েটলি মাইন্ড ডাইভার্ট হলো এবং আমরা ম্যাকডোনাল্ড ভেবে অন্য একটা ব্র্যান্ড খেয়ে নিলাম। So this is called top of the mind aspects in the brand communication. So whenever you build your brand or thinking about making your brand bigger, so think about this top of the mind part of it. What should we develop so that people can connect? তো আশা করি বোঝাতে পারলাম ইম্পর্টেন্স অফ টপ অফ দ্য মাইন্ড, অ্যান্ড আমরা যেভাবে বোকা হয়েছি, আর এটা আমাদের একটা শিক্ষাও দিয়েছে। তো তোমরা চেষ্টা করো টপ অফ দ্য মাইন্ডটাকে প্রপারলি বিল্ড আপ করতে, যাতে করে কাস্টমাররা তোমাদের বোকা না হয় অন্য জায়গায়। আর মনে রাখবে যে কালার সাইন, এটার খুব ইম্পর্টেন্স আছে। আর একটু এটাকে ইংলিশে এটাও বলে যে সিমেন্টিক অ্যান্ড সিমায়োটিক অ্যাসপেক্টস অফ কমিউনিকেশনস। দেখো কিভাবে এটাকে বিল্ড আপ করা যায়। এনি ফার্দার এনকোয়ারি যদি এটা থাকে, পিন করো।